নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আমি আজকে বানাবো ফ্রাইড রাইস আর পনিরের সবজি। প্রথমে আমি ভাতটা রান্না করে নেব। হাঁড়িতে জল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। জলের ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লং আর গোলমরিচ। জলের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন নুন। বাসমতি চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জল ভালো মতন ফুটে গেল, এখন দিয়ে দেব ভেজানো চাল। চালের সাথে জল ভালো মতন ফোটার জন্য দিয়ে দেব ঢাকা। চাল ভালো মতন ফুটে গেল, আমি এখন ঢাকনাটা তুলে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে ভাত বেশি ভেঙে যাবে, তার জন্য মিডিয়ামে রাখতে হবে। ভাত রান্না আমার হয়ে গেল, ভাতের জলটা আমি এখন ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেল, দিয়ে দেব ভাতের উপর দিয়ে ঘি। ভাতের সাথে ঘি ভালো করে মিশিয়ে নেব। ভাতে গরম অবস্থায় ঘি দিলে একসাথে ভাতগুলো জড়াবে না। এখন রান্না করব আমি পনিরের সবজি। কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলের উপরে নুন দিয়েছি। ভালো মতন তেল গরম হয়ে গেল, কেটে রাখা আলুগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ভালো করে নেড়ে নিলাম। সবজির সাথে আমার ক্যাপসিকাম লাগবে, ক্যাপসিকাম আমি এখন কেটে নেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলের উপরে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। সামান্য নুন দিয়েছি। হালকা করে ক্যাপসিকাম আমি ভেজে নেব। ভাজা হয়ে গেল, ক্যাপসিকামগুলো তুলে নেব। এই তেলের উপরে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। জিরা আর তেজপাতা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিলাম আদা বাটা। মশলা ভালো মতন কষানো হয়ে গেল, আমি এখন দিয়ে দিলাম কেটে রাখা গাজর। মশলার সাথে কেটে রাখা গাজরটা ভালো করে কষিয়ে নেব। একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা। কিছু সময় পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু আর গাজর ভাজার পরে দিয়ে দিলাম গ্রিন মটর। এখন ভালো করে সব সবজিগুলো কষিয়ে নেব। আমাদের এখানে মটরশুঁটি পাওয়া যায় না, কলকাতারটা আসে, প্রচুর দাম। সবজি আমার কষানো হয়ে গেল, দিয়ে দেব জল। ঝোল ভালো করে ফোটার জন্য দিয়ে দেব ঢাকা। ভালো মতন ফুটে গেল, ঢাকনাটা আমি তুলে নেব। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন। তরকারি ভালো মতন ফুটে গেল, দিয়ে দিলাম কাজু বাটা। কাজু বাটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি অল্প দেবেন, বেশি দিলে তিতো লাগবে।
এখন দিয়ে দেব পানির। এখন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা ক্যাপসিকামগুলো আমি এখন দিয়ে দেব। ঝোলের সাথে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ক্যাপসিকামগুলো বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। পনিরের সবজি আমার হয়ে গেল। এখন আমি দিয়ে দেব 2 চামচ আমুল বাটার। পনিরের সবজি রান্না করা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। পনিরের সবজি আমার একদম কমপ্লিট। এখন আমি ঢেলে নেব। ফ্রাইড রাইসের ভাতটা আগে করে রেখেছিলাম, এখন আমি রাইসটা ফ্রাই করে নেব। থেকে প্রথমে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম ঘি। ঘির উপরে দিয়ে দিলাম কুচানো গাজর। দিয়ে দিলাম সামান্য একটু নুন। এখন নেড়েচেড়ে গাজর আমি ভেজে নেব। গাজরটা প্রায় ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচানো ক্যাপসিকাম। ক্যাপসিকাম একটু সময় নেড়ে দিয়ে দিলাম গ্রিন মটর। এখন সব কিছু ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো মতন ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম ভাতগুলো। ভাত এখন সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে, নিচে লেগে না যায় সেই জন্য আমার বারে বারে ভাতগুলো নাড়তে হবে। কম মশলায় বানিয়ে নিলাম ফ্রাইড রাইস আর পনিরের সবজি। যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ফ্রাইড রাইস আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে ফিরে আসব।